প্রিয় দর্শক, মানিকগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অনেকগুলো রোগী ভর্তি আছে। তো এখানে একটি বাচ্চা ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি হয়। সে পায়খানা করার দরুন, এই পায়খানা করাটাই তার অপরাধ, অথচ এই পায়খানা করাটাই তার অপরাধ, অথচ এই রোগীগুলো কিন্তু এখানে এই ডায়রিয়ার কারণেই ভর্তি হয়েছে। এই এক বাচ্চা টয়লেট করছে বিদায় এখানকার যতগুলো রোগী আছে সবগুলোকে ডাক্তার রিলিজ করে দিয়েছে। ভুক্তভোগী যারা তাদের মুখেই কথাগুলো শোনেন। এই ওয়ার্ডে ওই একটা মহিলা ডাক্তার আসতে চাইছিল, এক বাচ্চা আর কি পায়খানা করছে, তো পায়খানা পরিষ্কার করতেছে, ওইখানে আইসে গেটের সামনে আইসে রাগারাগি করে ওইদিকে গেছে, আর কোনো রুগী দেখে নাই। তারপরে সবাই একবারে সব রিলিজ দিয়ে দিছে, একবারে একটা রুগীও রাখবো না, আমি এখানে আমি যেটা বলবো সেটাই, এই বলে সে একটা রুগী দেখে নাই, চলে গেছে। আমার নাতিটা টয়লেট করছে, নাতিনে টয়লেট করার পর আমি টয়লেট ফেলে দিছি, একবার না তিনবার করছে, তিনবারে আমি ফেলে দিতে গেছি, তা আমার সাথে রাগারাগি করছে। রাগারাগি করার পরে এখানে ডাক্তার আসছে, আসার পরে একটা রুগীও দেখে নাই। সে একটা রুগী না দেখে সে ওই 5টা বেডের মানুষকে সে বলছে ডিসকাস করে দিছে। আসলে রুগীগুলা খুব সিরিয়াস, বুঝছেন, আমার নাতিনটা অনেক সিরিয়াস, ওই রুগীটা অনেক সিরিয়াস, হ্যাঁ, তারপরে এইটাও সিরিয়াস, 3টা রুগী আমাদের অনেক সিরিয়াস। সে বলছে যে আমি ডিসকাস করে দিলাম যে আমার আয়ত্তে আছে, এটা উনি নাকি এটা আয়ত্তে আছে, বুঝছেন। জি, এটা তো পায়খানার জায়গায়, পায়খানা যদি এখানে না করতো তাহলে তো আমরা এখানে আনতাম না, তাই না? আনছে কিসের জন্য? আমরা ট্রিটমেন্ট করার জন্য। সে যদি ট্রিটমেন্টই আমাদের না দেয় তাহলে আমরা এখানে কি করার জন্য আসছি? সে আমাদের এই অপবাদ দিল কিসের জন্য? সে কি একটা ডাক্তার না? এই বেডের একটা বাচ্চা, ছোট বাচ্চা এখানে রাখছে, বুঝছেন, মানে হঠাৎ করে সে পায়খানা করে দিচ্ছে। পায়খানা তো কারো খুব বলে কয়ে আসে না, সে ছোট মানুষ পায়খানা করে দিছে। তার নানু সে পায়খানা পরিষ্কার করতেছে, তারপরও সেই ম্যাডাম এই রুমে আইসে মনে করেন বাচ্চাগুলো দেখে নাই, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চা দেখছে, এবং কি পুরা বাচ্চা সব রকম ভালোভাবে দেখে নাই। আমার বাচ্চাটাও ভালো করে দেখে নাই। জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি বলছি বমি কমে গেছে, শুধু পায়খানাটা আছে, 4 থেকে 5 বার পায়খানা করছে। আমার বাচ্চাটাকে সে ডিসকাস করে দিচ্ছে। আমাকে অপরাধটা কি, সে আমাকে ডিসকাস করলো। আমার বাচ্চা কি সুস্থ হয়েছে বা আমি কি তার কাছে বলছি যে আমি এখানে রাখবো না? আমার নাতিনি আমি গতকাল ভর্তি হয়েছি, আমার নাতির স্যালাইন দিয়েছে, আরো স্যালাইন বাকি আছে, তারপর পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, হেডেও বাকি আছে। এবং উনি এই রুমের সামনে আসছে, একটা বাচ্চা এই সিটে এনে পায়খানা করছে, ডায়রিয়া রুগী, তো ওনারা তাড়াতাড়ি মুছতেছে, আবারও পায়খানা করছে, আবারও মুছতেছে। উনি আইসে সাইডে ভিতরে ঢুকে নাই, একটা রুগীও দেখে নাই, ব্যক্তিরে রিলিজ দিছে, কেউরে ঢাকায় পাঠাইছে, কেউরে মহাখালী পাঠাইছে। তখন আমরা বললাম আপনি রিলিজ দেন কে? কয়েকে আমার একতে আছে, আমি যেটা বলবো সেটা, তোমরা 7 দিন থাকলে 7 দিনই রাখুন নাকি, এই মুহূর্তে সব চলে যাও, সব রোগী আমি রিলিজ দিলাম। এই উনি গাইল পাইরা উংরা নুংরা আবল তাবল কথাবার্তা করছে। ওনার নাম হলো নীলুফা আক্কা, ডাক্তার নীলুফা। রোগীর সাথে কখনো তর্ক বিতর্ক না, কখনো যাও না। আমরা কিন্তু আমার জন্য বেশ ভালোর দিকে যাবে না, আমাদের ভালোর জন্য।